রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নেমে পাঞ্জাব কিংসের রীতিমতো বাজার ফিল্ডিং। প্রথম ওভারের তৃতীয় বলেই বিরাট কোহলির ক্যাচ ফেলে দিল আশুতোষ শর্মা। তখনও রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি, আর ক্যাচ ফেলে দেওয়ার পর ভালোভাবে হতাশ ছিলেন তিনি। অথচ হতাশ হয়ে বা কী হবে, ক্যাচ তো মিস হয়ে গেছে। এরপর আরও একটি সুযোগ পান বিরাট কোহলি, কেননা ইনিংসের তৃতীয় ওভারে আবারও ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু সেটা ধরতে ব্যর্থ হয়েছিলেন রাইলি রুশো। রাইলি রুশোর ক্যাচটা অবশ্য কঠিন ছিল, তবে ধরতে পারলে এ যাত্রায় বিরাট কোহলির উইকেট পড়ে যেত। তখন 9 বলে 10 রান করে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি, তাতে এগিয়ে থাকতো পাঞ্জাব কিংস। আর রাইলি রুশো যখন ক্যাচ ফেলে দিলেন তখন বিরাট কোহলি তাকে কিছু বলছিলেন। বিরাট কোহলি অবাক হয়ে গিয়েছিলেন যে রাইলি রুশো ক্যাচ মিস করবে, যেটা তিনি প্রত্যাশাই করতে পারেননি। মানে মনে মনে আউট হবেন এমনটা ধারণা করেছিলেন বিরাট কোহলি, কিন্তু রাইলি রুশো ফেলে দিয়েছেন। তাই তো রাইলি রুশোর সঙ্গে বিরাট কোহলির খুনসুটি, যেখানে দুজনকেই হাসতে দেখা যায়। তবে 7 বলে 12 রান করে উইল জ্যাক ফিরলে 43 রানের মধ্যেই আরসিবি হারিয়ে ফেলে 2 উইকেট। এরপর রজত পাটিদার তিনি উইকেটে আসলে তারও ক্যাচ ফেলে দেয় পাঞ্জাব কিংস। তাদের জীবন পান পাটিদার এবং 23 বলে খেলেন 55 রানের চোখ ধাঁধানো ইনিংস। পাটিদার ফিরলে 119 রানে 3 উইকেট হারিয়ে ফেলে আরসিবি। তবে বিরাট কোহলি জীবন পেয়ে এখনও অপরাজিত আছেন। 23 বলে 42 রানে ব্যাটিং করছেন। আর 10 ওভার শেষে চলে আসে বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, আইপিএলে চলছে একেবারে শিলাবৃষ্টি। মাঠের মধ্যে শিল পড়ছে, যে কারণে খেলা ইতিমধ্যে বন্ধ। 10 ওভারে 3 উইকেট হারিয়ে 119 রানে আরসিবি। কথায় আছে ক্যাচ মিস টু ম্যাচ মিস। তবে কি পাঞ্জাব কিংস এতগুলো ক্যাচ ফেলে শেষ পর্যন্ত ম্যাচটা হারতে চলেছে? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমরা কমেন্টে আশা করছি।